ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে মধ্যমেয়াদী স্লিপ পরিকল্পনা জমাদান শুরু হয়েছে। আর বেশি সময় নাই, মাত্র 6 দিন আছে। তো এর মধ্যে আমাদেরকে এই স্লিপ পরিকল্পনা জমা দিতে হবে। তো আমরা অনেকেই জমা দিয়েছি, এখনো অনেকেই জমা দেইনি। এখানে কিছু সামঞ্জস্যতার অভাবের কারণে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখে যাবেন যে কিভাবে সুন্দর করে এটা আপনারা জমা দিতে পারেন। তো এর জন্য আপনারা আপনাদের আইপিএমএস পোর্টালে প্রবেশ করে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে নেবেন। প্রবেশ করার পরে এরকমের ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এই ইন্টারফেসে আপনারা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা, এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার স্কুলের নাম, স্কুলের যাবতীয় তথ্যগুলি প্রথম দিকে দেখাবে। তারপরে নিচের দিকে এই যে দেখেন বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য। তো এখানে আর একটা জিনিস দেখায়নি, এই যে এটা দেখেন আর 6 দিন 7 ঘন্টা আছে। তো এখানে উদ্দেশ্যগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। আপনারা ইচ্ছা করলে এই উদ্দেশ্যগুলো আপনারা স্লিপ গাইডলাইন থেকে পেয়ে যাবেন। ওখানে কিন্তু সুন্দরভাবে দেখে দেওয়া আছে, আমি সেখান থেকে এখানে তুলে দিয়েছি। আমরা এখান থেকে তুলে দেবেন। এরপরে এই যে শিক্ষকের তথ্য এখানে কিন্তু ডিফল্ট ভাবে থাকবে। নিচের দিকে চলে আসবেন। এরপরে নিচের দিকে আসার পরে এখানে দেখেন ছাত্রছাত্রীর তথ্য, এগুলো কিন্তু ডিফল্ট ভাবে চলে আসবে। আর এই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীর তথ্য কিন্তু এই যে ঝরে পড়ার তথ্য, এগুলো কিন্তু থাকবে না, এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে এগিয়ে যেতে হবে। এগিয়ে আসার পরে এখানে বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ, এটা হচ্ছে মূল বিষয়। আপনার বিদ্যালয়ের কি সমস্যা আছে সেই সমস্যাগুলি আপনি এখানে তুলে ধরবেন। এর জন্য আমাদেরকে এখানে কিন্তু আপনার ইচ্ছামতো কোনো কিছু দিতে পারবেন না। এখানে যেগুলো আছে ডিফল্ট ভাবে সেগুলোই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে কিন্তু আপনি ফাঁকা পাবেন, এখানে কিছু পাবেন না। এই যে এই জায়গাগুলোতে আমার আগে থেকে করা আছে বলে এগুলো দেখা যাচ্ছে। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে, মানে নিচের দিকে না, আপনারা প্রথমেই পেয়ে যাবেন যদি নতুন করে থাকেন, এই যে সমস্যা বিষয় যোগ করুন, এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন এই সমস্যা যুক্ত হয়ে যাচ্ছে। তারপরে এই যে এই ডাউন অ্যারোতে এখানে ক্লিক করলে এখানে সমস্যাগুলো সব তালিকা থাকবে, দেখাবে, এতে সিলেক্ট করে দিবেন। মনে করেন এই যে বিদ্যালয়ের ভবন, তো আমার বিদ্যালয়ের ভবনে কোনো সমস্যা নাই বলে আমি এটা দেই নাই, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আবার এই যে বাদ দিয়ে দিতে হলে এই ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি একটু প্রথম দিকে চলে যাচ্ছি। তো আমি প্রথমে যেটা সিলেক্ট করেছি সেটা হলো প্রাথমিক শিক্ষা। দেখেন দেওয়ার পরে এই যে সমস্যার কারণ এখানে দিয়ে দিয়েছি প্রয়োজনীয় উপকরণের অভাব। তারপরে সমস্যার প্রভাব, শ্রেণী কার্যক্রম পরিচালনায় সমস্যা। দেখেন একটা বিষয় আপনি সিলেক্ট করার পরে এইগুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে লিখে দিতে হবে। তারপর হচ্ছে সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যক্রম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এটা সমাধানের জন্য। আর সমস্যা সমাধানে বিদ্যমান সক্ষমতা আপনার যদি থাকে এলাকা ভিত্তিক আপনি দিবেন, না থাকলে নাই দিবেন, আংশিক থাকলে আংশিক দিবেন। তো এখানে আমার সক্ষমতা নাই, এই জন্য আমি নাই দিলাম। এইভাবে করে আপনারা বাদবাকি যে সমস্যাগুলো আছে আপনার, সেই সমস্যাগুলোই আপনি এখানে উল্লেখ করবেন। ঠিক আছে? উল্লেখ করার পরে এখন এই যে ডান দিকে দেখতেছেন এই যে ডাউন অ্যারো, আপ অ্যারো দেখা যাচ্ছে, এটা আপনারা প্রথম দিকে এবং শেষে নিয়ে যেতে পারবেন। এইটাই যদি এই আপ অ্যারো ক্লিক করেন এটা উপরে চলে যাবে। তো এটা আমি আর দেখাচ্ছি না। তো এবার আমাদেরকে একটু নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পরে আপনার চাহিদা এটা নিরূপণ করতে হবে। চাহিদা, স্কুলের কি চাহিদা আছে 3 বছরের। প্রথমত আমরা এখানে 3 বছরের চাহিদা দিয়ে দিব। এখন প্রথমে এটাও কিন্তু এখানে ফাঁকা পাবেন, এখানে কিছু পাবেন না। এখান থেকে আপনি নিচের দিকে এসে এই যে অবৈধ চাহিদা যোগ করুন, এই অপশানে ক্লিক করে করে আপনি এখান থেকে কিন্তু যোগ করে নেবেন। এবং এই বর্তমান সংখ্যা, বর্তমান অবস্থা, 3 বছরের চাহিদা, এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, না দিলেও কিন্তু হবে, কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। না দিলেও কিন্তু হবে। এই যে দেখেন এখানে কিন্তু লাল স্টার দেয়া নেই, কিন্তু এগুলো না দিলেও চলবে, শুধু এখান থেকে সিলেক্ট করলে হবে। তারপরেও আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে বা সংখ্যা টাকা উল্লেখ করতে হবে। এখন দেখেন এই জায়গায় একটু সমস্যা হয়ে যাচ্ছে সবার, এই জায়গাগুলো আমরা বুঝতে পারতেছি না। এই জায়গাগুলোতে আমাদের একটু খেয়াল করে দেখতে হবে। প্রথমে আমি যেটা সিলেক্ট করেছি শিক্ষা উপকরণ ক্রয়, এটা দিয়েছি। দেওয়ার পরে বর্তমান সংখ্যা, অর্থাৎ বর্তমান আপনার এই শিক্ষা উপকরণ আপনার স্কুলে কতটি আছে সেই সংখ্যাটি এখানে দিয়ে দিবেন। আমার 55টি আছে। তারপরে বর্তমান অবস্থা হচ্ছে পর্যাপ্ত নয়, অর্থাৎ আমার আরো দরকার, এই জন্য এটা পর্যাপ্ত নয় দিয়ে দিয়েছি। আপনার যেটা প্রয়োজন মনে করেন সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপরে তার ডাইন দিকে দেখেন 3 বছরে আপনার কতটি দরকার, আর আমি 250টি আরো দরকার।
দিয়ে এখানে আমি 40,000 টাকা দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এইভাবে করে এখানে তারপরে দুর্যোগের সময় শিশুদের যাতায়াতের ব্যবস্থা এরকমের দিয়ে বেশ কিছু অপশন আপনারা এখানে পাবেন। আহ, স্কুলের 3 বছরে কি কি লাগতে পারে বলে আপনি মনে করেন বা এরকমের সমস্যা হতে পারে সেইগুলো আপনি এখানে দিয়ে এখান থেকে টাকার অঙ্ক বসাবেন, সুন্দর করে দিবেন। এই তো আমি একটা দেখালাম, আর আমি দেখাচ্ছি না, আমি চলে যাচ্ছি পরবর্তী অপশনে। এরপরে আছে বিদ্যালয়ের অবকাঠামোগত চাহিদা। এটাও আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, কি অবস্থায় আছে কি অবস্থায় নেই এগুলো বোঝাতে হবে। তাহলে প্রথমে আমি দিছি ড্রেন নির্মাণ। আমাদের বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকে, তাই আমি ড্রেনের দিছি। দেওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু বিদ্যালয়ে ড্রেনেজ ব্যবস্থা নেই, তারপরে বর্তমান সংখ্যা এখানে 1 দেয়া হচ্ছে। এটা ডিফল্ট ভাবে দিতে হবে, না দিলে কিন্তু কোন সমস্যা হবে, কারণ এখানে আমি শূন্য দিতে পারতেছি না বা শূন্য এখানে দেওয়া যায় না। তাই এখানে 1 দিয়ে দিয়েছি। নেই, তারপরেও 1 দিয়ে দিছি। এই যে বর্তমান অবস্থার এখানে আমি দিয়ে দিলাম নেই, ট্রেন নেই। 3 বছরের চাহিদা একটি হলেই যথেষ্ট, আমার 3 বছরে 3টি দরকার নাই। অনেকে আমরা 3 বছর বলে এখানে 3 দিয়ে দেই, আসলে সেটা 3 দেওয়া যাবে না, এখানে দিতে হবে 1। তো আমি 3 বছরে আমার একটাই দরকার, এই জন্য 1 দিয়ে দিয়েছি। তারপরে গেট নির্মাণ, বিদ্যালয়ের গেট নেই, এই জন্য এখানে আমি 1 দিয়েছি। তারপরে এটা বর্তমান অবস্থা নেই। হ্যাঁ, 3 বছর আমার কয়টা দরকার? একটা দরকার। অনেকে এখানে 3 বছরে 3টা দিয়ে দিচ্ছে, এইগুলোই কিন্তু ভুল হচ্ছে। তারপরে এই যে নিরাপদ পানীয় টিউবওয়েলের স্থাপনের অবস্থা, এই যে এখানে যে একটা দিয়েছি আমি। আর হচ্ছে সাপ্লাই আর্সেনিক যুক্ত, সাপ্লাই পানি যেটা আছে সেটা আছে আর্সেনিক যুক্ত, এই জন্য আমার আর একটি দরকার, এই যে এখানে লিখে দিয়েছি। এইভাবে করে এই যে বাউন্ডারি ওয়াল, এই যে এইভাবে করে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন কোন অবস্থায় আছে, এগুলো দিয়ে দিয়ে আপনি এখান থেকে যোগ করে করে এই যে দেখেন বিদ্যালয় অবকাঠামোগত চাহিদা যোগ করে করে আপনি করে নিবেন। এরপরে চলে আসতেছে বার্ষিক আয়ের খাতসমূহ। আপনার 1 বছরে কত টাকা আয় হবে সেই বিষয়টি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে যেতে হবে। তা আমি এখানে দিয়েছি প্রথমে জনগণের অনুদান। এখানে কিন্তু আরো যোগ করা যাবে। তো জনগণের অনুদান আমি দিয়ে দিয়েছি 200 টাকা। এখানে মন্তব্যর ঘরে কিছু লিখতেই হবে, অবশ্যই লিখতে হবে। সেটা আমি এই যে দিয়ে দিয়েছি, সর্বোচ্চ অনুদান প্রদানকারী, এখানে একটু কথা লিখে দিয়েছি। তারপরে লিখলাম সরকারি অনুদান। তো আপনারা শিক্ষা অফিস থেকে জেনে নিবেন আপনার বিদ্যালয়ের জন্য কত টাকা সরকারি অনুদান এবার পাওয়া যাবে, সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কত টাকা, এটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি 10,000 টাকা দিয়ে দিয়েছি, এটা প্রাথমিক বরাদ্দ বাড়াতে হবে লিখে দিয়েছি। তো এখানে যদি আরো আপনি ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখেন এই যে চলে আসলো, এই যে এবার নির্বাচন করবেন। এই যে দেখেন এখন নিজস্ব আয়মূলক প্রকল্প, তারপরে হচ্ছে আহ, নিজের আয়মূলক প্রকল্প, তারপর ইউনিয়ন পরিষদ হতে প্রাপ্ত, উপজেলা হতে প্রাপ্ত, বেসরকারি উন্নয়ন সংস্থা, এনজিও, অন্যান্য। এই গুলোর ভিতর থেকে আরো যদি আপনার আয় ইনকাম থেকে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার এটা নেই, এই যে দেখেন এই তথ্যটি অবশ্যই দিতে হবে। যেহেতু নতুন করে যুক্ত করেছি আমি এটাকে ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে ডিলিট করে দিলাম। তো আমার আয় হয়ে গেল। এখন ব্যয়, 1 বছরে আমার ব্যয় দেখাতে হবে, অর্থাৎ এটাকে বলা হয় অর্থ বছর বাজেট। সেই বাজেটে আপনি কি কি ক্রয় করবেন সেই বিষয়গুলো এখানে দিতে হবে। এখানে সবগুলোই কিন্তু ম্যান্ডেটরি, এগুলো সবগুলো পূরণ করতে হবে। তো আমি প্রথমে দিয়েছি শিক্ষা উপকরণ প্রায় 50টি, বাস্তব পরিমাণ 50টি কিনবো। তো একক হার দিয়েছি 100 টাকা। তারপরে টাকার পরিমাণ প্রকৃত এই যে 5,000 টাকা, এটা গুণ করে দিবেন, এটা এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করে এখানে বসিয়ে দিবেন। দিয়ে এইখানে দিয়ে দিবেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, আমি দিয়েছি সহকারী শিক্ষক ও এসএমসি। এইভাবে করে আপনারা দিয়ে দিবেন। তারপরে এই যে আরেকটা উপকরণের তালিকা, এইভাবে করে আপনারা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো কিন্তু এই যে হার, একক, এই সংখ্যা এবং হার এর সাথে গুণ করে এখানে কিন্তু টাকার অঙ্ক বসিয়ে দিবেন, তা নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে? এই বিষয়গুলো। এরপরে এরপরে আমাদেরকে চলে আসতে হবে নিচের দিকে। নিচের দিকে এসে আমার বাজেট হয়ে যাবে। বাজেট, এই যে যে টাকা হবে এখানে কিন্তু যোগ দেখাচ্ছে না, যে 3 বছরের বাজেটে কিন্তু যোগ করে দেখাচ্ছে কত টাকা এখানে, কিন্তু এখানে দেখাচ্ছে না। তো যাই হোক, আপনারা একটু খাতা কলমে হিসাব করে নিয়ে সুন্দর করে আপনার মোট আয় কত আর ব্যয় একদম জিরো করবেন এখান থেকে। এই মানে এই এই বাজেটে ওই আয়ের সাথে সামঞ্জস্য রেখে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ড্রাফট করে রাখতে পারেন। আর যদি ড্রাফট করে না রাখেন তাহলে এগিয়ে যান, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো আমি ড্রাফট করতেছি প্রথমে।
ড্রাফট করার পরে এই যে স্লিপ আবেদনের তালিকায় আবার চলে যাব। চলে যাওয়ার পরে আপডেট করুন অপশনে আবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে যে এই এগিয়ে যান অপশনে ক্লিক করে দেব। এগিয়ে যান অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার স্কুলের মানে আপনি কি কি দিয়েছেন সবকিছু কিন্তু এবার ওকে একদম এই যে দেখাবে। আপনি এখান থেকে পুনরায় আবার সুন্দর করে দেখে নিবেন যে আপনার সব তথ্য দেওয়া ঠিক আছে কিনা। ঠিক আছে, সুন্দর করে দেখে নিবেন। এই যে এইভাবে করে দেখে নিবেন। এইভাবে করে দেখে নেওয়ার পরে এরপরে এই যে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এটি সাবমিট হয়ে যাবে। তার আগে আপনারা এখান থেকে প্রিন্ট করে রাখবেন। এই যে দেখেন উপরের দিকে চলে আসেন। উপরের দিকে আসার পরে এই যে প্রিন্ট অপশন আছে, এই প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনি প্রিন্ট অপশন পাবেন। প্রিন্ট করতে পারবেন অথবা সেভ করতে পারবেন। তো আমি দেখিয়ে দিই। এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলাম। প্রিন্ট করার পরে এখানে দেখেন 1 of 6 পাতার একটা পরিকল্পনা বাজেট সহ এখানে দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনি স্কেল বাড়িয়ে এই যে স্কেল বাড়িয়ে কিন্তু আরো ছোট বড় করতে পারেন। তো আমি ছোট বড় করব না। এই যে সেভ টু পিডিএফ দেখাচ্ছে, যেহেতু আমার একটি প্রিন্টারের সাথে যুক্ত নেই তাই সেভ টু পিডিএফ দেখাচ্ছে। যে নিচের দিকে সেভ আছে, সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কোন ফাইলে রাখবো সেটা দেখাবে। আমি ডেস্কটপ ক্লিক করে দিয়ে সেভ অপশন দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে করে আপনি আপনার বিদ্যালয়ের মধ্যমেয়াদী স্লিপ পরিকল্পনা জমা দিয়ে দিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।